সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা ব্যানার্জি। ৩ দিনের সরকারি সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু। মন্ত্রীর সহকারী একান্ত সচিব মোহাম্মদ আল মুনজির বিন ওবায়েদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সফরসূচি অনুসারে আগামীকাল সন্ধ্যায় তিনি বিমানযোগে ঢাকা থেকে রাজশাহীতে আসবেন। শনিবার বেলা ১১টায় ২৬ নম্বর ওয়ার্ডের হজর মোড়ে মাস্তুল ফাউন্ডেশন কর্তৃক টিউবওয়েল স্থাপন কাজের উদ্বোধন করবেন। বিকেল ৪টায় নিজ বাসভবনে নগরবাসীর সাথে এবং সন্ধ্যা ৭টায় দলীয় নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। রবিবার বেলা ১১:৩০টায় মৎস্যপক্ষ ২০২৬ উপলক্ষে কালেক্টরেট পুকুরে মাছের পোনা অবমুক্ত করে অনুষ্ঠানের উদ্বোধন করবেন। বেলা ১২টায় মৎস্যপক্ষ ২০২৬ উপলক্ষে র্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। একই দিন সন্ধ্যায় তিনি বিমানযোগে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। শিক্ষাকে শিশু ও যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার হিসেবে উল্লেখ করেছেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। তিনি বলেছেন, আজকের শিশু ও যুবকরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তাদের যোগ্য, শিক্ষিত, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আজ নগরের মহিষবাথান এলাকার কারিতাস আঞ্চলিক কার্যালয়ের হলরুমে আয়োজিত রাজশাহী শিশু ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাজী শহীদুল ইসলাম বলেন, শিশু ও যুবাদের অধিকার, নেতৃত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। এতে শিশু যুবারা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত হওয়ার সুযোগ পায়। জেলা প্রশাসক বলেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলেই হবে না, শিশু ও যুবাদের মানবিক মূল্যবোধ, দায়িত্ববোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। নিজেদের দক্ষতা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে দেশের নেতৃত্ব দেওয়ার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। সমাবেশে শিশু ও যুবাদের অধিকার, শিক্ষা, নিরাপত্তা, নেতৃত্বের বিকাশ, মাদক প্রতিরোধ এবং ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নাটোর জেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম এবং কাজী নজরুল ইসলামের ১২৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ আজ বিকেলে নববিধান উচ্চ বালিকা বিদ্যালয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি শিবেন্দ্রনাথ চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন শিক্ষাবিদ প্রফেসর সুবিধ কুমার মৈত্র, অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রাজ্জাক, বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান গোবিন্দ সরকার। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ একক এবং দলীয়ভাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা ও সঙ্গীত পরিবেশন করেন। চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশে ব্যক্তি উদ্যোগে উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। আজ তাড়াশ পৌর এলাকা সংলগ্ন চলনবিলে পোনা মাছগুলো উন্মুক্ত করা হয়। পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। তিনি বলেন, দেশের খাল-বিল ও উন্মুক্ত জলাশয়ে মৎস্য সম্পদ বৃদ্ধিতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করছে সরকার। সরকারের উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে চলনবিলে পোনা মাছ অবমুক্ত করার এই উদ্যোগ প্রশংসনীয়। পাবনার চাটমোহর সহ চলনবিল অধ্যুষিত উপজেলাগুলোতে সোনালী আঁশ পাটের সুদিন ফিরে এসেছে। চলতি মৌসুমে পাটের বাম্পার ফলন হয়েছে। ভালো ফলন ও বাজারে নতুন পাটের দাম পেয়ে কৃষকরা খুশি। চাটমোহর কৃষি অফিস জানায়, উপজেলায় ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলিয়ে চলতি মৌসুমে ৮৯০০ হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। আবাদ হয়েছে ৮৯৬০ হেক্টর জমিতে। বিঘাপ্রতি ফলনও ভালো হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ বলেন, পাট পণ্যের বহুমুখী ব্যবহার বৃদ্ধি পাওয়ায় দিন দিন পাটের আবাদ বেড়েছে। প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। এতে পাট চাষে কৃষকের আগ্রহ বেড়েছে। নওগাঁর পোরশায় নতুন করে স্পোর্টস ২০২৬-২৭ বাস্তবায়নের লক্ষ্যে রেজিস্ট্রেশন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। সভায় নতুন করে স্পোর্টস ২০২৬-২৭ সফলভাবে বাস্তবায়নের জন্য ছাত্রছাত্রী ও তরুণ খেলোয়াড়দের নিবন্ধন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাঠ পর্যায়ে ব্যাপক প্রচার ও অংশগ্রহণ নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সঠিক সময়ে নিবন্ধন সম্পন্ন করতে কর্মকর্তাগণ দিক নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠিত সভায় উপজেলা একাডেমিক সুপারভাইজার কনকচন্দ্র রায় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। সন্ধে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৪%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৩৯ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।